ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারা দেশে উৎসবের আমেজে প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রার্থীদের। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মহানগরীর ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। একই সাথে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ ও প্রত্যাশার কথাও তুলে ধরেন তারা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চূড়ান্ত প্রার্থিতার পর এখন প্রতীক নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত প্রচার যুদ্ধ। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ সরগরম। রাজধানীতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে মহানগরীর ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য দলের নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আমরা আশা করি যে আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এটা নির্বাচন কমিশনের কাছে উনি বলতে পারেন। রাজনৈতিক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলো হয়তো আমাদের আওতায় না। প্রতীক পেয়ে আচরণবিধি ও ভোটের পরিবেশ নিয়ে কথা বলেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ঢাকা ১৭ আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ নেন। এছাড়াও ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে তার প্রতিনিধি শাপলাকলি প্রতীক বরাদ্দ নেন। আমরা দেখি কোনো কিছু ঘটলেই একটা ডেভিল হান্ট নামের একটা তামাশা নিয়ে আসেন তারা। এই তামাশায় আসলে কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। আমি বিশ্বাস করি এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে ভোটারেরা তাদের ভোটের অধিকার তারা প্রয়োগ করবেন। ধানের শীষের প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে আপনাদের সবার বিশ্বাস আর সমর্থন নিয়ে বিজয়ী হয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সকলকে সাথে নিয়ে কাজ করতে পারি। ঢাকা ১৭ আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আমরা আশা করি ভোটাররা ভোটের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার ক্ষেত্রে, জাতীয় পুনর্গঠনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত ৫৬টি প্রতীক থেকে পছন্দ অনুযায়ী দেয়া হয় প্রতীক। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা পান ফুটবল প্রতীক। আমরা যে এই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার। মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি। ইলেকশন কমিশনের মেরুদণ্ড সোজা রাখবেন আপনারা, মানুষের উপরে ভরসা রাখবেন, কোনো দলের কাছে মাথা বিক্রি করবেন না, মেরুদণ্ড বিক্রি করবেন না। ঢাকা ৪ আসন থেকে ঢাকা ১৮, এই ১৩টি আসনে ১৩৭ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ফাংশন করতে দিতে হবে। সেই জায়গায় রাজনৈতিক দলের দায়িত্ব আছে, নিশ্চয়ই রাজনৈতিক দল এবং প্রার্থীরা সেই কাজটি করবে। আমি এখনো পর্যন্ত কোনো ব্যত্যয় দেখছি না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ঢাকা ১৫ আসনের জামায়াত ইসলামী ও বিএনপি মনোনীত প্রার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা ১৩ এবং ১৫ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তারা। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই দাবি করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। উৎসব মুখর পরিবেশে বুধবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ঢাকা ১৩ এবং ১৫ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় ১৩ আসনে নির্বাচনের পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান প্রার্থীরা। কোন ধরনের নির্বাচনী প্রচারণা আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে হয়। ঢাকা ১৫ আসনে আলোচনায় উঠে আসে জামায়াত ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা। বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান বলেন, প্রচারণা শুরুর আগেই অর্থের বিনিময়ে নারী ভোটারদের টানছে জামায়াত। আর জামায়াতের প্রার্থী ও আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে এই তথ্য অমূলক বলে দাবি করেন দলের নেতারা। এছাড়া পীরেরবাগে সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে জামায়াত আমির বলেন, একটি দল মব করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো, যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের,
সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে। ভিডিওতে একটি জিনিস উল্লেখ আছে যে নারী কর্মী বাসায় গিয়ে ভোটার আইডি সংগ্রহ এবং বিকাশ নাম্বার চেয়েছিল। পুরোপুরি একটি অসত্য তথ্য। বাংলাদেশ জামাত ইসলামী প্রথম থেকেই নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। এ সময় সব পক্ষকে শান্ত থেকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এটি যেন বজায় থাকে। নির্বাচনী পরিচালনা করতে গিয়ে এমন কোনো পথ যাতে আমরা অবলম্বন না করি যাতে করে আমাদের এই সম্পর্কের অবনতি হয়। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিস নেতারা। আমরা দেখছি যে কোনো দলের দলীয় প্রধান এবং তাদের দলের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য, যে সমস্ত কথাবার্তা আসছে এবং মিডিয়াতেও আসতেছে, সেগুলোর ব্যাপারে তেমন কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। এতে বোঝা যায় যে লেভেল প্লেইং ফিল্ড এখন নেই। এদিন ঢাকা 13 আসনে 9 জন এবং 15তে 8 জন বৈধ প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মাঠে থাকবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় নির্বাচনের সাথে গণভোট হওয়ায় এবার ভোট গণনায় দেরি হবে বলেও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, নির্বাচনের বিষয়ে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এই নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ হবে বলেও জানান তিনি। এ নিয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে, যা কর্মযোগ্য হচ্ছে, এটাকে আরো কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন। আর উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। নির্বাচনে 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এবং নির্বাচনের আগে ও পরে 7 দিন 1700 ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে বলেও জানান শফিকুল আলম। পুরো কেন্দ্রগুলো তো সিসিটিভি এর মাধ্যমে, বডি অন ক্যামেরার মাধ্যমে পুরো এটা ন্যাশনালি কানেক্টেড থাকবেন। আর ঠিক ওই এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর্মি থাকবেন, আর্মি সশস্ত্র বাহিনী, তো তারা একদম পাশেই থাকবেন। আপনি জাস্ট এমন হতে পারে একটা জায়গায় কোনো ট্রাবল হলো 5 মিনিটের মধ্যে তারা রেসপন্ড করতে পারবেন। রেকর্ড পরিমাণ 9 লক্ষ থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোট গণনায় এবার দেরি হবার কথাও জানান প্রেস সচিব। আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা 2টা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। নির্বাচনের দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেয়া ও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে প্রায় 26,000 বডি অন ক্যামেরা ব্যবহারের কথা জানানো হয়। এবার 51 দল ও স্বতন্ত্র মিলে 1858 জন প্রার্থী নির্বাচন করছেন। 300 আসনে ইলেকশন হবে। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা।